লেমন ব্লু জার্সিতে টিম নাসির বাবুসানা ব্রিগেড, অপরদিকে ব্লু হলুদ জার্সিতে টিম সাদিক কালাম ব্রিগেড। নাসির শুরুতেই চমৎকার শট ছিল, সুলতান মাঠের বাইরে গেল। কালাম ব্রিগেডের লাইন আপ, গোলকিপার পরিবর্তন হয়েছে, সম্ভবত চোট পেয়েছেন ওখানে, আগের ম্যাচে চোট পেয়েছিল রুহুল আমিন্দা, এই জন্য গোলকিপার পরিবর্তন। গোলকিপারের নামটা আমি জানি না, রনো, গোলকিপার রনো। ডিফেন্ডার কোচন, এক সাইড খেলছে দুরন্ত এক্সপ্রেস আক্তার, অপরদিকে স্টাইলিশ বা ইজাজ। মাঝ মাঠে খেলছে মিডফিল্ড ম্যাজিসিয়ান মিস্টার টয়। মিডফিল্ড অ্যাটাকিং খেলছে চকলেট বয় আলামিন সোনু সাদাম ব্রিগেডের। ফরওয়ার্ড খেলছে রোহিত, গত ম্যাচে জোড়া গোল করেছিল এই রোহিত। অপরদিকে নাসির ব্রিগেড লেমন জার্সিতে, লেমন ব্লু জার্সিতে। গোলকিপার বাদশাহ, ডিপ ডিফেন্সার মুস্তাকিন। এক সাইড খেলছে আরিফুল, অপর সাইডে নাসির। মাঝ মাঠে আছে আরিফ, মাঝ মাঠে অ্যাটাকিং খেলছে রামিজ রাজা, ফরওয়ার্ড খেলছে বাপন। দেখা যাক দুই সেরা লড়াই কে জয়লাভ করে এই ম্যাচে। বাপন লক্ষ্যবস্তু শট। বাপন কিন্তু আগের ম্যাচে জোড়া গোল করে নিজের দলকে জয় ছিনিয়ে দিয়েছিল। দেখা যাক এখন কিন্তু কালাম ব্রিগেডের রোহিতের দিকে যেমন চোখ থাকবে, অপরদিকে বাপনের দিকেও চোখ থাকবে। আবারও আক্তার নিয়ন্ত্রণ রেখেছেন, লাভলি শট, গোলরক্ষক বাদশা তালুবন্দি করলো। আমি অনুরোধ করবো প্লিজ লাইভ সম্প্রচার খেলার শুরুতেই একটি করে নিজেদের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে দিন। এই চার্জ রিসিভ করতে পারলো না, ওখানে মুস্তাকিন চমৎকার ক্লিয়ার করার একটা প্রচেষ্টা ছিল। এবার কিন্তু ম্যাচ অফিসিয়ালে বিধিভঙ্গের হুইসেল এসেছে। নাসির চমৎকার শট, আলামিন, চকলেট বয় আলামিন। কালাম ব্রিগেডের মিডফিল্ড অ্যাটাকিং, ব্যাক টু ডিফেন্ডার কোচন, ওখান থেকে আবারও টয়দা, টয় থেকে আলামিন, গোল কি আসবে, সুযোগ ছিল, লক্ষ্যবস্তু শট। চকলেট বয় আলামিনের লক্ষ্যবস্তু শট। বিপদ ঘটলেও ঘটতে পারতো নাসির বাবুসানা ব্রিগেড অনুকূলে, এবার কিন্তু বিপদ থেকে রক্ষা পেল। আবার মুস্তাকিন্দা উঁচু করে বাড়িয়েছে বাপনের উদ্দেশ্যে। বাপন, চোরা গতি রয়েছে বাপনের, ওখানে বাপন নিয়ন্ত্রণ রেখেছিল। লাভলি বাপন, বাপন অন বিউটি। টুইন এরিয়া বল, ইজাজ আক্তার, আবারও ইজাজ, স্টাইলিশ বাই ইজাজ, তুলে খেলেছেন। এরিয়া বল, হেডের প্রচেষ্টা, আরিফদার শট, রিফ্লেকশন। এবার কিন্তু গোলরক্ষক রনর ওখানে একটা প্রচেষ্টা ছিল কর্নার কিক থেকে। আবারও ইজাজ ওখান থেকে রোহিতকে উদ্দেশ্য করে পাস মিস করলো, নাসির ক্লিয়ার করলো। ভোট হবে শেষের দিকে। লক্ষ্যবস্তু শট, ও লাভলি। ফুটবলের পরিভাষায় এই শটকে বলা হয় বেনানা কিক। শটটা করেছিল একেবারে বেনানার মতো, তীর ধনুকের মতো বেঁকে চলে গেল, আউট সুইং হলো। আরিফুলের শট, এমডি সামিম, থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ। শেয়ার করার জন্য সকলকে অনুরোধ করছি প্লিজ শেয়ার করুন একটি করে। আবারও টয়, চমৎকার ক্লিয়ার করলো আরিফুল। থ্রোইন আসছে, থ্রোইন আক্তার, চমৎকার শট, রিফ্লেকশন, এরিয়া বল, পোগবা, আরিফুল। গত ম্যাচে গোল করেছিল এই আরিফুল। হিন্দিতে বলবো, হিন্দিতে বলবো। মিরাজ হোসাইন, থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য। এক্স আকাশ, থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ। শেয়ার করার জন্য সকলকে লাভ ইউ। যারা এখনো শেয়ার করেননি শেয়ার করুন। লাদেন, মাফ করবেন, বাপন মাইনাস করার প্রচেষ্টা ছিল, ওখান থেকে কোশন ক্লিয়ার করার প্রচেষ্টা। আবার আরিফদার গায়ে রিফ্লেকশন। আরিফুল, আবারও শট ছিল আরিফুলের, বল গেল মাঠের বাইরে। অপূর্ব ঘোষ, ফলাফল 0-0। লাইভ সম্প্রচার সকলে শেয়ার করে দিন নিজেদের ফেসবুক প্রোফাইলে, প্লিজ একটি করে শেয়ার করুন। ভালো আছি সামন্ত বাবু, ভালো আছি। বাংলা মিনি ফুটবল মানচিত্রে মিস্টার ডিপেন্ডেবল নামে পরিচিত টিম হাসিবুল ব্রিগেডের রক্ষণভাগের খেলোয়াড়, নির্ভরযোগ্য একজন সাইড ডিফেন্ডার বিক্রম সামন্ত। বহু ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন, এই মুহূর্তে গত কয়েক বছর ধরে হাসিবুল ব্রিগেডের রক্ষণভাগ সামলাচ্ছেন বিক্রম সামন্ত। ওয়েলকাম আওয়ার চ্যানেল, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সেই সঙ্গে বিক্রম দাকে এত বড় মাপের মিনি ফুটবলার হওয়া সত্ত্বেও আমাদের পেজে চোখ রাখার জন্য থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ দেন। লালটু ব্রিগেড টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে রিজিবুল ব্রিগেড, সরাসরি সেমিফাইনাল খেলার ছাড়পত্র পেয়েছে টিম রিজিবুল ব্রিগেড। লালটু ব্রিগেড হেরে গিয়েছে। বাঙ্গাল আইকন বিআই, থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য। ডার্বি, ডার্বি, দক্ষিণ 24 পরগনা ডার্বি।
এই জাজ একদম সাদ্দাম দা, গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, আব্দুল্লাহর দাদা এই মুহূর্তে খেলা দেখছেন। সাদ্দাম দা ও লাভলি অ্যাডভান্টেজ প্লে করেছিল ম্যাচ অফিসিয়াল। এবার কিন্তু ম্যাচ অফিসিয়ালের প্রশংসা করতে হয়, দারুণ মাপের একটা অ্যাডভান্টেজ দেওয়ার প্রচেষ্টা ছিল। শেষমেশ লক্ষ্যভ্রষ্ট, ফলাফল 0-0। একদম লাইভ সম্প্রচার আমি অনুরোধ করছি ছোট ভাই হিসেবে প্লিজ একটি করে শেয়ার করে দিন নিজেদের ফেসবুক প্রোফাইলে। ইউটিউবে লাইভ হবে। বল দখলের লড়াই ছিল ম্যাচ অফিসিয়ালের শেষমেশ বিধিভঙ্গের হয়েছে। নিজেদের অর্ধ থেকে ফ্রি কিক পাচ্ছে টিম সাদিক কালাম ব্রিগেড। দুরন্ত এক্সপ্রেস আক্তার ফ্রি কিক নিচ্ছে, ফলাফল 0-0। ফিরোজ এসকে ওয়ালাইকুম সালাম এন্ড থ্যাংক ইউ, লাভ ইউ শেয়ার করার জন্য। সকলে লাইভ সম্প্রচার শেয়ার করে দিন। চমৎকার ব্লকিং ওখানে মুস্তাকিন্দা, বহুদিন পর রক্ষণভাগের দায়িত্ব সামলাচ্ছে। মফিজদা ইনজুরির পরে আবার প্লেইং 7-এর জায়গা তৈরি করতে পেরেছে মুস্তাকিন্দা। অবশ্যই নজর থাকবে মুস্তাকিন্দার দিকে। আগের ম্যাচে দারুণভাবে রক্ষণটাকে সামলেছে হলদিয়া স্টার। আগের ম্যাচে ভেদ করতে পারেনি রক্ষণভাগ টিম নাসির বাবুসানা ব্রিগেড। আমরা অনুরোধ করছি লাইভ সম্প্রচার শেয়ার করুন। লাভলি শটের প্রচেষ্টা ছিল, গোলরক্ষক বাদশা তালুবন্দি করেছিল ওখানে, মাফ করবেন আউটিং হয়েছিল। খেলা শুরু হয়েছে আবারও আরিফুল, দেখা যাক পোগবা মাঝমাঠ বরাবর আক্রমণ করার চেষ্টা, নিজে জায়গা ধরে চেঞ্জ করেছে, গোল আসার। ও এবার কিন্তু প্রশংসা করতে হয় রামিশ রাজা, কোশনকে ঠিকই ব্লকিং করে ফেলেছিলেন, জায়গা তৈরি হয়েছিল আরিফদার জন্য। লক্ষ্যভ্রষ্ট শট, বল গেল মাঠের বাইরে, গোল কিক আসছে। ইউটিউব চ্যানেলের নাম ইংরেজিতে সার্চ করতে হয় খেলার প্রতিবেদন, ইউটিউবে ইংরেজিতে সার্চ করতে হয় খেলার প্রতিবেদন। বাদশা অংশুকর বাড়িয়েছে, এড়িয়ে বল তালুবন্দি করলো গোলকিপার রনো। রুহুল আমিন আগের ম্যাচে চোট পেয়েছে, তাই কালাম ব্রিগেডের গোলকিপার পরিবর্তন গোলরক্ষক রনো এই মাঠে এসেছে, এবার মাঠে এসেছে। ম্যাচ অফিসিয়াল মিন্টু দাস বিধিভঙ্গের হুইসেলটা দিয়েছে। সকলে শেয়ার করুন নিজেদের ফেসবুক প্রোফাইলে। থ্যাংক ইউ সো মাচ সাদাম দা। হাসিবুল ব্রিগেড আছে, ফাইনাল ম্যাচে দেখতে পাবে, সম্ভবত আজকে সাইনকে দেখতে পাবে ফাইনাল ম্যাচে। ফাইনাল ম্যাচ তো ইউটিউবে হবেই, সেমিফাইনাল ইউটিউবে হবে কি সেটা ভাবছি আমরা। সেই ছেলেটা, থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য, লাভ ইউ। এরিয়া বলে হেড করলো ওখানে টয়, বল গেল মাঠের বাইরে। কর্নার কিক আসবে, রিফ্লেকশন কর্নার কিক টিম নাসির বাবুসোনা ব্রিগেড অনুকূলে। লেমন ব্লু জার্সিতে ক্যামেরার বাম প্রান্ত থেকে অপারেট করছে টিম নাসির বাবুসোনা ব্রিগেড। সায়ক একাদশ কর্মকর্তা বিকাশ তার টিম। অপরদিকে ব্লু হলুদ জার্সিতে টিম আসিফ একাদশ কর্মকর্তা নুর ইসলাম দা, তাদের হয়ে গেছে সাদিক কালাম ব্রিগেড। চমৎকার শট ছিল দুরন্ত এক্সপ্রেস আক্তারের, বল গেল মাঠের বাইরে। বাদশা তুলে খেলেছেন, ইউটিউবে নাম আছে খেলার প্রতিবেদন, বাট ইংরেজিতে সার্চ করতে হবে, ইংলিশে সার্চ করতে হবে। আরিফ নিজেদের বাম প্রান্ত মাইনাস, ওখান থেকে পোগবা, আরিফুল, ওখানে আবারও রামিশ রাজা। গত কয়েকদিন আগে মিনি ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল এই রামিশ রাজা, একেবারে CR7 রোলান্ডের মতো একটা গোল করেছিল, সম্ভবত ওখানে 24 পরগনাতেই একটা মাঠে। দারুণ নিচে তৈরি করে বলটাকে সাজিয়ে নিয়ে একেবারে ভলি মেরে ডিবক্সের সামনে থেকে গোল করেছিল রামিশ রাজা। সুযোগ এসে গিয়েছে, দেখা যাক। টয় মাইনাস, আলামিন মিস করলো ক্ষেত্রে। সেরাফাত মল্লিক কিছু খেয়েছো তুমি না? খাওয়া হয়নি, থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য। লক্ষ্যভ্রষ্ট শট, আলামিন আবার মোস্তাকে তুলে খেলেছেন বাপন। ও লাভলি শট, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট বাপন। নিজেদের ডান প্রান্ত বরাবর একটা শট করেছিল চড়া গতিতে। বাঙ্গাল আইকন, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাভ ইউ শেয়ার করার জন্য, এবং থ্যাংক ইউ। আবারও দুরন্ত এক্সপ্রেস আক্তার, ওখান থেকে আবারও মিডফিল্ড ম্যাজিশিয়ান মিস্টার টয়, লাভলি শট, ভালো ব্লকিং মুস্তাকিন্দা। আবারও বাপন, আবার কিন্তু মিস করলো ওখানে ইজাজ। আবারও দুরন্ত এক্সপ্রেস আক্তার, জায়গা পরিবর্তন করেছে আক্তার, দেখা যাক গোল কি আসবে। অপরদিকে নাসি, ও লাভলি স্লাইডিং ট্যাকেল মুস্তাকিন্দা, সেরা ছিল এটি। চলে গেছে বাদশা, নাসির অ্যান্ড কোম্পানি
কখন গোল আসবে দেখার বিষয়। আরিফদা সুযোগ ছিল, পায় বলে সুযোগ নেই। ব্যাখিল, আরিফুল ও রোহিত কিন্তু এবার কাজের কাজটা করে দিয়েছে। ও লাভলি আরিফুল, सेरा सेरा आरिफुल ड्रिबलिंग में सेरा ছিল। ओ सुल्तान इस बार गियर में चेंजेस लेके आया था, थोड़ी सी स्पीड करने में स्पीड बढ़ाया था आरिफुल जैसा, लेकिन हुआ नहीं, सीधा सीमा रेखा की बाहर। কুয়াশা পড়েছে তাই ঝাপসা দেখাচ্ছে, কুয়াশা প্রচুর পরিমাণে মাঠে কুয়াশা। মেসেঞ্জারে মেসেজ মাফ করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, তাহলে রিপ্লাইটা বা যোগাযোগটা ভালো হবে। কল করলে আমাদের কল ধরার দাদা সময়টা পায় না। दोनों टीम आमने सामने बहुत दिन बाद फिर एक बार आमने सामने हुए सोनाली उत्सव 2026 में क्वार्टर फाइनल मैच में। जमकर मुकाबला, आप सभी लोग नजर रखिए खेला प्रतिवेदन पेज में। ये मुकाबला कड़ाक रहेंगे, गजब रहेंगे, अंत तक नजर रखिए खेला प्रतिवेदन पेज में। আর বলতে বলতেই ম্যাচ অফিসিয়ালে লম্বা হুইসেলের মধ্য দিয়ে ম্যাচের অর্ধবিরতি মধ্যবিরতি ঘটলো। ফলাফল কিন্তু এই মুহূর্তে 0-0। লেমন ব্লু জার্সিতে সায়ক একাদশ 0, অপরদিকে আসিফ একাদশ কালাম ব্রিগেড হলুদ ব্লু জার্সিতে তারাও 0। লাভলি ক্লিয়ার রনো, হ্যাঁ কি আছে, ঠিক আছে বুঝেছি। হাতে রাখো, এই ম্যাচের শেষে দিবে সেটা ওষুধ। লাইভ সম্প্রচার সকলে একটি করে শেয়ার করে দিন নিজেদের ফেসবুক প্রোফাইলে। সবাই শেয়ার করে দিন, সকলে শেয়ার করে দিন। মিউজিক বারংবার আয়োজন সংস্থাকে না বলার পরেও মিউজিক বাজাচ্ছে, যার জন্য বারবার দ্বিতীয়ার্ধের খেলাগুলো নতুন করে লাইভ সম্প্রচার দিতে হচ্ছে। বাপন ভালো মাইনাস রাখার প্রচেষ্টা ছিল, কোচনের ভালো ব্লকিং, ওখান থেকে আবার ইজাজ স্টাইলিশ বা ইজাজ লাভলি ক্লিয়ার করে দিল। কি করবো দাদা, যেরকম আয়োজন সংস্থা সকলের কি আর ভাগ্যে জুটে, সকল টুর্নামেন্টে কি আর 10,000 20,000 ভিউজ হয়? আয়োজন সংস্থা যেমন হবে 120 বার বলার পরেও মিনিমাম মিউজিকগুলো চালাচ্ছে, যার জন্য হচ্ছে না, লাইভগুলো ক্যারি অন করা যাচ্ছে না। লাইভগুলো প্রথমার্ধ দ্বিতীয়ার্ধ কেটে কেটে করতে হচ্ছে। লাইভ সম্প্রচার শেয়ার করে দিন নিজেদের ফেসবুক প্রোফাইলে। ফাউল অ্যান্ড ফ্রি কিক আসলে আমি অনুরোধ করছি, প্লিজ লাইভ সম্প্রচার শেয়ার করে দিন। ফলাফল 0-0। ভালো ব্লকিং করলো, ওখানে বল গেল মাঠের বাইরে। স্কোর লাইন 0-0। বিলকিস বিকশিত সন্তু না কি একটা নাম। ফলাফল 0-0, গোল স্কোর 0-0। সাইনরা ফাইনাল ম্যাচ খেলবে, ফাইনালে উঠছে গতকাল। বল গেল মাঠের বাইরে। লাইভ হচ্ছে মিউজিক বাজানোর জন্য, আপাতত কপিরাইট স্ট্রাইকগুলো পড়ছে। মিউজিকগুলোকে বন্ধ করার পর তো করতে বলতেও বন্ধ করেনি, যার জন্য লাইভগুলো কেটে করতে হচ্ছে, স্ট্রাইক করে যাচ্ছে। গোল কিক আসছে। রিজুয়াল উইকেট সেমিফাইনাল খেলবে, দেখা যাক। গোল স্কোর 0-0। লাইভ সম্প্রচার শেয়ার করে দিন। আবার কোচন ডিপ ডিফেন্সার ইজাজ, লক্ষ্যবস্তু শট। ইজাজ একেবারে গোলার মতো শট ছিল ইজাজের। বল গেল মাঠের বাইরে, গোল কিক আসছে আবারও। টিম নাসির বাবুসোনা ব্রিগেড অনুকূলে।
নাসির বাবুসোনা ব্রিগেড অনেক করে গোল কিক। বল গেল মাঠের বাইরে, কর্নার কিক আসছে নাসির বাবুসোনা ব্রিগেড অনেক করে। ফলাফল এই মুহূর্তে 0-0। লেমন ব্লু জার্সিতে সাহেব একাদশ কর্মকর্তা বিকাশ দ্য টিম নাসির ব্রিগেড তার অবস্থিত 0। অপরদিকে হলুদ ব্লু জার্সিতে টিম আসিফ একাদশ কর্মকর্তা নুর ইসলাম দ্য টিম সাদিক কালাম ব্রিগেড 0। বাদশার হোম গ্রাউন্ডে খেলায় থাকবো, লাইভ সম্প্রচার দেখতে পাবেন খেলার প্রতিবেদন থেকে। 4টে বাইক ধামাকা, ডবল বুলেট 350cc ক্লাসিক এবং 350cc হান্টার রানার্স আপ দলকে, এবং সেমিফিনালে ইলেকট্রিক স্কুটি আছে 2টি। প্রচুর ইন্ডিভিজুয়াল পুরস্কার রয়েছে, 4টে বাইক, 2টো বুলেট ধামাকা। আবারও নাসির দা ওখান থেকে বাপনকে উদ্দেশ্য করে পাস, বাপন ওখান থেকে রামিজ রাজাকে উদ্দেশ্য করে পাসের প্রচেষ্টা, লক্ষ্য বস্তু শট, বল গেল মাঠের বাইরে। গোল কিক আসছে, কোচন তুলে খেলেছেন। আবারও রোহিত জার্সি নাম্বার 10 ওখানে বল দখলের লড়াই, বল গেল পার্শ্ব রেখা অতিক্রম করে মাঠের বাইরে। সইন আসছে আবার। আমি অনুরোধ করছি লাইভ সম্প্রচার শেয়ার করে দেওয়ার জন্য, প্লিজ একটি করে শেয়ার করে দিন। হ্যালো, বিশেষ ঘোষণা, কালাম ক্রিকেটে কোনো খেলোয়াড় 1 মিনিটের মধ্যে গোল দিলে 1000 টাকা পুরস্কার করা হবে। আরিফ মাঝমাঠ বরাবর বল, নাসির ওখান থেকে বাপনকে উদ্দেশ্য করে পাস, ফারুক দা লাইভ সমাচার শেয়ার করুন। চমৎকার শট ছিল ইজাজের, আবারও একটা ভালো শট ছিল ওদিক থেকে রোহিতের, বল গেল মাঠের বাইরে। ওই তো সাউন্ড যাচ্ছে না, পয়েন্ট করে বলছে ভিউয়ার সব বলছে এটা দিয়েছে সোয়েন। হ্যাঁ আমি সোহেল ভাইকে বলে দিয়েছি, ও আবার লাইভটা কেটে চালু করছে, সাউন্ড যাবে। এরিয়া বল, আবার বাপন, লাভলি শট, ভালো ব্লকিং আক্তার, বল গেল মাঠের বাইরে। লাইভ সম্প্রচার দ্রুত শেয়ার করে দিন নিজেদের ফেসবুক প্রোফাইলে। ফলাফল এখনো 0-0 দেখাচ্ছে। এরিয়া বল, রামিশ রাজা ওখান থেকে নাসির, এবার কিন্তু মাঝমাঠে বল পেয়েছে এই দিক থেকে চকলেট ভাই আলামিন, লাভলি শট, গোলরক্ষক বাদশা ওখানে ফিক্সড করার প্রচেষ্টা, ওখান থেকে আরিফ দা চমৎকার আউটিং করে দিল, কোনো রকম ঝুঁকি নিলেন না। ইজাজ থ্রোইন করছে, স্টাইলিশ বাই ইজাজ। আমি অনুরোধ করছি প্লিজ একটি করে শেয়ার করুন নিজেদের ফেসবুক প্রোফাইলে। এরিয়া বল, নাসির ওখান থেকে আবারও আরিফ, লাভলি ক্লিয়ার, কোচন, বল গেল মাঠের বাইরে। দুষ্টু দিনদা থ্যাংক ইউ সো মাচ 10খানা স্টার কমেন্ট পাঠানোর জন্য। আই লাভ ইউ ব্রাদার। সোয়েন এরিয়া বল, আরিফ দার হেড, ওখানে চকলেট ভাই আলামিন ইজাজকে উদ্দেশ্য করে পাস, দেখা যাক। ইজাজ তুলে খেলেছেন, গোলরক্ষক বাদশা তালুবন্দি করলো। আরিফুল উঁচু করে বাড়িয়েছেন, রামিজ রাজা সেই ধরনের ভারী একটা প্রচেষ্টা ছিল। আবারও লাভলি শট ছিল 0 থেকে আরিফুলের, সম্ভবত বল বাইরে গিয়েছিল আউটিং এর পর, আবার রণ গ্রিপ করেছে যার জন্য কর্নার কিক আসছে। রুহুল আমিন্দা আগের ম্যাচে চোট পেয়েছে যার জন্য রণ খেলছে রুহুল আমিন্দার জায়গায়। লাইভ সম্প্রচার সকলে বেশি বেশি করে শেয়ার করুন নিজেদের ফেসবুক প্রোফাইলে। থ্যাংক ইউ সো মাচ ফারুক দা শেয়ার করার জন্য, মিজানুর এসকে থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ, সকলকে লাভ ইউ। যারা এখনো শেয়ার করেননি প্লিজ একটি করে শেয়ার করে দিন। আবার মুস্তাকিন্দা তুলে খেলেছেন, এরিয়া বল, ইজাজ দেখা যাক, হাড্ডাহাড্ডি লড়াই চলছে, কে জিতবে ম্যাচে, কে যাবে সেমিফিনালে। ইজাজের লম্বা শটের প্রচেষ্টা ছিল, ডাউন দ্য গ্রাউন্ড শট খেলেছিলেন, বল গেল মাঠের বাইরে, গোল কিক আসছে। বাদশা উদ্দেশ্য ফলো থ্রু, নাসিরকে উদ্দেশ্য করে, নাসির কিন্তু রক্ষণ ছিল অনেকখানি আগিয়ে, কোচন লাভলি এরিয়ার বল হেড করে ক্লিয়ার করলো, বল গেল মাঠের বাইরে। থ্রোইন, নাসির থ্রোইন করলো, ওখান থেকে রামিজ রাজা, এবার কিন্তু মিস পাস, রোহিত চমৎকার শট, গোলরক্ষক বাদশা ওখানে তালুবন্দি করলো। থ্যাংক ইউ সো মাচ পূর্ণেন্দু জানাদা, থ্যাংক ইউ সো মাচ। একদম একদম সকলকে লাভ ইউ শেয়ার করার জন্য। ডার্বির মতো ডার্বি হচ্ছে একদম। শামসুদ্দিন শেখ এতক্ষণ কোথায় ছিলেন স্যার? পূর্ণেন্দু স্যার, ফারুক স্যার, নাসির ব্রিগেডের আইটি সেল, স্ট্রং আইটি সেল, একটা ফ্র্যাঞ্চাইজির আইটি সেল থাকা অত্যন্ত জরুরি পজিটিভ কাজের জন্য, সেটা রয়েছে নাসির ব্রিগেডের। বেশ কয়েকটি পজিটিভ আইটি সেল
এই মুহূর্তে খেলা দেখছেন শামসুদ্দিন দা অ্যান্ড পূর্ণেন্দু দা এবং ফারুক দা। Hi! Huge! And heads up! Absolutely brilliant! It's glorious! गोल की तलाश में थे, गोल की भूख में थे, इस बार सफलता दिलाया द लेजेंडरी ऑफ द लेजेंड मिस्टर आरिफ ने। हवाई फायर था नासिर विकेट की आरिफ की दौरान और सफलता आई। चमचमाती हुई इसी तरह गोल की दिशा दिखाया आरिफ ने। 1-0 गोले आगे गलो टीम নাসির উইকেট। কালাম উইকেট কামব্যাক করবে, একটা কঠিন পরীক্ষার মুখে তারা, দেখা যাক তারা কখন কামব্যাক করে। সুযোগ আছে কামব্যাক করার মতো, দেখা যাক কামব্যাক করতে পারবে কি টিম সাদিক কালাম উইকেট। আক্রমণের গতি বাড়িয়ে দিতে হবে কিন্তু এখন থেকেই সাদিক কালাম উইকেটকে। দ্বিতীয়ার্ধে বেশ খানিকটা সময় অতিক্রান্ত হয়েছে। সেরা গোল করলো, সেরা গোল আরিফ, আবারও আরিফ দা। সুবর্ণ সুযোগ, নিজেদের অর্ধ থেকে ফ্রি কিক পাচ্ছে টিম সাদিক কালাম উইকেট। শামসুদ্দিন দা থ্যাংক ইউ আসার জন্য এবং শেয়ার করার জন্য। ইজাজ हवाई फायर एकदम बंदूक से छुड़ी हुई गोली की तरह कड़ाक थे, गजब थे, सीधा सीमा रेखा की बाहर दर्शक दिशा में गोल किक आएंगे। 2 minutes at a time for second half, additional 2 minutes for second half। 120 সেকেন্ডের খেলা বাকি, দেখা যাক লাস্ট 2 মিনিট at a time for second half। আবার আলামিন উঁচু করে বাড়িয়েছে, সতীর্থ নেই। মুস্তাকিন্দা চমৎকার ক্লিয়ার করে দিল কিন্তু এক্ষেত্রে। মুস্তাকিন্দা হই নাচবে, আলামিন আক্তারের হেড। 120 সেকেন্ড বাড়তি সংযোজন হলো টিম সাদিক কালাম উইকেটের জন্য। দেখা যাক এখান থেকে কামব্যাক করতে পারবে কি, আক্রমণের গতি বাড়াতে হবে সাদিক কালাম উইকেটকে। ফলাফল এই মুহূর্তে 1-0 গোলে আখিয়ে টিম নাসির উইকেট। আমি অনুরোধ করছি লাইভ সম্প্রচার প্লিজ ছোট ভাই হিসেবে অনুরোধ করছি একটি করে শেয়ার করে দিন। আবার গোলকিপার রনো ইতিমধ্যে একখানা গোল হর্ষণ করতে হয়েছে তাকে। আবারও নাসির বুদ্ধিমাত্রার সঙ্গে আউটিং করবে, সময় শুরু করার প্রচেষ্টা থাকবে একটা। বল গেল মাঠের বাইরে। সাদিক কালাম উইকেট, কামব্যাক করতে হবে তাদের, খেলায় ফিরতে হবে, আক্রমণের গতি বাড়াতে হবে। নাসির উঁচু করে বাড়িয়েছে, ওখানে বল দখলের লড়াই। এবার কিন্তু দুরন্ত এক্সপ্রেস আক্তার কাউন্টার অ্যাটাক, দেখা যাক মাঝমাঠ বরাবর আক্রমণ দুরন্ত এক্সপ্রেস আক্তার নিয়ন্ত্রণটা হারিয়ে ফেললেন। এবার কিন্তু সাথে সাথেই ম্যাচ অফিসিয়ালে বিধিভঙ্গের হুইসেলটা পড়েছে। লাইভ সম্প্রচার শেয়ার করুন বেশি বেশি করে নিজেদের ফেসবুক প্রোফাইলে, নতুন হয়ে থাকলে আমাদের পেজটিকে ফলো করে দিন। বল দাও, বল দেখা যাক আক্তার শেষ সুযোগ। 120 সেকেন্ডের খেলা, প্রেডিক্টিভ জোন থেকে ফ্রি পাচ্ছে সাদিক কালাম উইকেট করে আক্তার। ওখান থেকে টয়, আলামিন কোথায় মারলো আলামিন, সুযোগটা নষ্ট করলো আলামিন। বল গেল মাঠের বাইরে, নটি বাই রোহান, থ্যাংক ইউ সো মাচ। বাদশা উঁচু করে বাড়িয়েছে, আক্তার বলতে বলতেই ম্যাচ অফিসিয়ালে লম্বা হুইসেলের মধ্য দিয়ে এই ম্যাচের পূর্ণ পরিসমাপ্তি করলো, জয়লাভ করলো টিম নাসির বাবুসানা উইকেট। 1-0 গোলে আরিফের করা গোলে